ঈশ্বরীপুর তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের পক্ষ থেকে আয়োজিত হলো রক্তদান শিবির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। খড়দহ বিধানসভার অন্তর্গত বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরীপুর তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের পক্ষ থেকে ঈশ্বরীপুর কদমতলায় আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা। এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায়, বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা, বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা তথা অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা মনোয়ারা বিবি সহ বন্দিপুর ও পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদের সদস্য ও সদস্যরা। এছাড়াও এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সমাজসেবী শেখ নাজির হোসেন সহ বিশিষ্টজনেরা। এই রক্তদান শিবিরে 50 জন রক্তদাতা রক্তদান করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায় ও বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা জানান, না, রক্তদান যেখানেই হোক, আমরা গোটা বাংলা ছেড়ে দিন, আপনি গোটা খড়দায় যদি সারা বছর দেখেন হাজার হাজার মানুষ রক্ত দিচ্ছেন। তো প্রতিটা রোববার, প্রতি রবিবার সকালে ঘুম থেকে উঠলে কোনো একটা পাড়ায় শুনবেন রক্তদান হচ্ছে। এবং আজকে ঈশ্বরীপুর তৃণমূল কংগ্রেস সেখানে তার মেম্বার, ওনার স্বামী সহ প্রত্যেকে পঞ্চায়েতের মিলেই উদ্যোগটি প্রথমবার নিয়েছেন। তাই সারা বছর রাজনীতি হয়, সারা বছর আমরা রাজনৈতিক বক্তব্য রাখি, আজকে সমাজের জন্য অনুষ্ঠান হচ্ছে। আমি সাধুবাদ জানাই এরকম একটা উদ্যোগকে। স্থানীয় পুরপ্রধান প্রসেনজিৎ শাহ উপস্থিত আছেন, আমার ভাই রূপম থেকে শুরু করে ইমরান, মাসুদ সকলে এসছেন, অতনু দাস এবং আশেপাশের পঞ্চায়েতের মেম্বাররা আছেন। আমি সব যারা বছরে 365 দিন তৃণমূল কংগ্রেস দলটা করেন, মাটি মানুষের কাজ করেন, মানুষকে পরিষেবা দেন, তারাও আজকে সকলে উপস্থিত আছেন। আমি এক্ষুনি ভেতর থেকে এলাম, একজন মহিলা রক্ত দিচ্ছেন। তো এটা দেখতেই আমাদের গর্ব লাগে যে এলাকার সকল মানুষ মিলে সমাজকে ভালো রাখার একটা উদ্যোগ নিয়েছে। আমি আরও একবার আপনাদের মাধ্যমে সকলকে বলবো যে এই ব্যক্তিত্বরা যারা সারা বছর রাজনীতি করেন তাদের আশীর্বাদ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রত্যেক জায়গায় রক্তদান শিবির আমরা প্রতি রবিবার ঘুম থেকে উঠলে দেখতে পাই। এটার একটাই কারণ হলো মানুষের শরীরের রক্ত মানুষই যোগান দিতে পারে। তাই আরও একবার ঈশ্বরীপুর তৃণমূল কংগ্রেস এর স্থানীয় মেম্বার সহ সকলকে আমার শুভেচ্ছা থাকে। এইটা আমাদের দলের ব্যানারে হচ্ছে, তৃণমূল কংগ্রেস দলের ব্যানারে। তাই মানুষ যেভাবে ঈশ্বরীপুরের কদমতলার লোক হাত বাড়িয়ে দিয়েছে, তৃণমূল কর্মীরা, আমি দেখে খুব উচ্ছ্বসিত, আমি খুব আনন্দিত। এই রক্তদানটা যেভাবে এরা করছে, শুধু রক্তদান না, এখানে যারা পড়াশোনায় উচ্চ মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করেছে তাদের সম্বোধনা দেওয়া, এখানে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী পুরনো তাদের সামনে নিয়ে এসে দলটাকে আবার ভালোভাবে কী করে করা যায় সেই প্রচেষ্টা চলছে এখানে। 21শে জুলাই আপনারা জানেন সবাই, আগামী দিনে আমাদের ধর্মতলা সমাবেশ। এখন থেকে এই রক্তদানের মাধ্যমে থেকে তারা প্রিপারেশান নিচ্ছে যে আমরা আগামী দিনে কীভাবে চলবো, চলার পথ কীভাবে ঠিক হবে। এখান থেকে আমরা আর আজ থেকে কাজ শুরু করলাম।